পাকিস্তান ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমর্থন দিছে। আমি মনে করি ভারতে না খেলেও, একবার বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের যে সম্মানটুকুন রক্ষা করছে ক্রিকেট বোর্ড, এই দেশের মানুষ তাদেরকে স্মরণ রাখবে দীর্ঘকাল। একটা প্রশ্ন করছি ক্রিকেট নিয়ে, এটা কি আইসিসি? ওখানে ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে খেলতে বাদ দেওয়া হয়েছে। দেখুন, দ্বন্দ্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নাই, খেলোয়াড়রাও করে নাই। আমাদের খেলোয়াড়কে ওই দেশে অপমানিত করা হয়েছে। অতএব ইটের জবাব পাটকেল হবে, এটি তো স্বাভাবিক। বাংলাদেশ খেলতে যায় নাই, খুব ভালো কাজ করছে। পাকিস্তান ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমর্থন দিছে। আমি মনে করি ভারতে না খেলেও, একবার বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের যে সম্মানটুকুন রক্ষা করছে ক্রিকেট বোর্ড, এই দেশের মানুষ তাদেরকে স্মরণ রাখবে দীর্ঘকাল। মাগরিব এবং ফজরের পরে সূরা হাসর সম্মিলিতভাবে পড়লে বিদআত হবে কি? না, ফজরের পরেরটা আছে, সূরা হাসর সম্মিলিতভাবে পড়া যাবে, মাগরিবের পরে না। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন মক্কায়, স্ত্রীকে বসালেন কোলে, ইসমাইলকে দিয়ে, কথা নাই, বার্তা নাই, কুশল নাই, কিচ্ছু নাই, ইউটার্ন নিয়ে চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিল। বলেন তো ইসমাইলের মায়ের নাম কি ছিল? জোরে। নামটা বুখারী শরীফে আসলো না কেন? প্রশ্ন আসে না? কথা বলেন। কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলারাও গোপন থাকবে, তাদের নামটাও গোপন থাকবে। সেজন্য দেখবেন কোরআন শরীফে ফেরাউনের নাম আসছে, কিন্তু তার বউ আসিয়ার নাম আসিয়া ছিলেন আবেদা, জাহেদা, মুমিনা, শাহিদা, কিন্তু আল্লাহ নাম গোপন করছেন। তো কোরআন হাদিসের তাকাজা কি? যথাসম্ভব মহিলাদের নাম কি করা? গোপন করা। আপনারা মহিলাদের নাম গোপন করবেন? মহিলাদেরকে নির্বাচনে নামাই দিয়েছে। কথা বলেন। চেয়ারম্যানি, মেম্বারি, ইলেকশনে মহিলারা নামতেছে, নাম আর কি গোপন থাকবে? বিশাল ছবি পোস্টারে লেখা কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কে ভোট দিন। দেখেন না আপনারা এগুলো কি মহিলাদের কাজ না পুরুষের কাজ? না পুরুষের কাজ? এগুলো শিখায় আমেরিকা। প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশে দেয় মহিলাদের ক্ষমতায়নের জন্য। আর মহিলাদের ক্ষমতায়ন কত চাও? দেশ স্বাধীনের 30 বছর মহিলারাই চালাইলো দেশ। কথা বলেন। নারী পুরুষের অধিকার আর কত চাও? নারীদের অধিকার বাকি আছে বাইতুল মোকাররমের খতিব পদটা, এটাও যদি পারতো শুরু করে দিত ওরা, ঠিক কিনা? এত বেশি ক্ষমতায়ন নারীদের ভালো না। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না, আমরা নারী পুরুষের ন্যায্য অধিকার চাই। কোনটা চাই? ন্যায্য অধিকার চাই। মহিলাদের নাম গোপন থাকবে। কি থাকবে? তাহলে ছবি, কথা বলেন, চেহারা আরো গোপন থাকবে, ঠিক কিনা? বুখারীর হাদিস সাক্ষ্য দেয়, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিল। একবার, দুইবার, তিনবার, কোনো জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় বললেন, হাজেরা, মনে রেখো, আল্লাহর খলিল আমি ইব্রাহিম, আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারি না। আমার ভাইরা, হযরত হাজেরা বললেন, আমি আল্লাহর ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। চলে গেলেন ইব্রাহিম খলিল। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, একটি বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 13 বছর বয়স যখন তার, 7 বছর বা 13 বছর পরে হযরত ইব্রাহিম ফিরে আসলেন মক্কায়। এসে দেখেন নির্জন নিভৃত মক্কা মুকাররমা, মক্কা মহানগরীতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরা সন্তানকে বুকে আঁকড়ে ধরে আদর করতে লাগলেন। সন্তানের ভালোবাসা যখন তার কলিজায় ঢেউ সৃষ্টি করে দিল, আল্লাহ হুকুম করলেন, পরপর 3 রাত স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, সবচেয়ে পছন্দের প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করো।
তিনি বুঝে গেলেন আল্লাহ কি চান। কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বুকে জড়ায় ধরে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, প্রিয় বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাদা তারা, চিন্তা করে দেখো কি দেখলাম। ইসমাইল ছিলেন নিজেও নবী, বাপও নবী। হযরত ইসমাইল বুঝলেন আমার বাবা পয়গম্বর আল্লাহর নবী, তার স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহি। বললেন ইয়া আবাতিফ আলমা তুমার, যা আদেশ পাইছো বাবা করো, আমি প্রস্তুত আছি। নিয়ে গেলেন মিনায়। এবার যে শিক্ষাটা দিতে এত কথা বললাম কোরআন শরীফ থেকে, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন পূর্ণ আত্মসমর্পণ করলো, পুরা মুসলিম হয়ে গেল। পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আল্লাহ বলেন আমি আকাশ থেকে ডেকে বললাম ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি সত্যকে স্বপ্নকে সত্য বানায় দিছো, আমি এভাবেই মুহসিনদেরকে পুরস্কৃত করি। আর ইসমাইলকে জবাই করার দরকার নাই, আমি আত্মসমর্পণের পরীক্ষা নিয়েছি, পরীক্ষা হয়ে গেছে, দুম্বা পাঠালাম জবাই করে দাও। যেহেতু তোমরা পিতা পুত্র দুজনেই খাঁটি মুসলিম, এবার আদেশ করছি আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মেনে নেওয়াই ইসলাম, ব্যক্তির নাম মুসলিম বলে সুবহানাল্লাহ। এবার আপনি সহজে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা নিতে পারেন, প্রত্যেক যুগে ঈমানদারদের পরিচয় কি ছিল? কি ওয়াজ শুনাইলাম জোরে? আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে যারা বিশ্বাস করবে, এই দ্বীনকে বিশ্বাসের নাম ঈমান, লোকটা মুমিন। আর এই দ্বীনের সমস্ত বিধানকে মাথা পেতে মেনে নেবার নাম ইসলাম, লোকটা হয়ে যাবে মুসলিম। আর এই সাধনার নাম তাকওয়া। ঈমান আনার পর তাকওয়া সাধনা করে যে উত্তীর্ণ হবে, পাশ হবে, তাকে আল্লাহ মুসলিম বলেছেন। সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো। যে আল্লাহকে ভয় করে সেই তো শরীয়ত মানে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, হারামকে হারাম হিসেবে। যার ঈমান নাই সে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে না, নামে মুসলিম হলেও সে ইসলামের বিধান মানে না। এই যে বাউল নামের ফাউল, বাউল নামের ফাউল, এরা শরীয়ত মানে না। আরে কোন মৌলবি কি কইছে আমার 2 পয়সা দেখার দরকার নাই। বাউল যারা শরীয়ত মানে না ওরা কাফের। ওরা কি? বাউলদের মধ্যে যারা রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না, ইসলামের একটা বড় অংশই তো অস্বীকার করছে। হ্যাঁ, তাকওয়া, শরীয়ত, আহকামে শারঈয়া, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু সম্পর্ক শরীয়তের সাথে। ওরা শরীয়ত অস্বীকার করে মারিফতের দোহাই দেয়। যেখানে শরীয়ত নাই ওখানে মারিফত থাকতে পারে না। শরীয়তের অস্বীকারী মুসলিম হতে পারে না, নিঃসন্দেহে কাফের। ওদের নেতা হইল এক বুদ্ধিজীবী, ফরহাদ মজহার, নাম শুনছেন? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে। শাহরিয়ার কবির আমার সাথে ডিবেট করছিল, দেখছেন না? কথা বলেন, হারছিল। হ্যাঁ, শোচনীয় ভাবে হারছে। আলহামদুলিল্লাহ, যত নাস্তিক বসেছে, কাফের বসছে, জিন্দিক বসছে, সবাই হারছে। শাহরিয়ার আছে জেলে, এখন বুদ্ধিজীবী ঠিকাদারি পাইছে ফরহাদ মজহার। এ হলো বাউলদের বিগ বস, বাউলদের ঠেক দেয়। আচ্ছা ভাই, বাউলরা গান বাদ্য করার কারণে আলেমরা খেপছে না। বাউলরা তো সবসময় গানের আসর করে, আলেমরা কিছু বলে? মসজিদের ইমাম সাহেব লোকজন নিয়ে ভাঙ্গে, আলেমরা জানে, মুসলমান জানে গান বাদ্য কি হারাম। যে হারাম করতেছে করবে, সে তার দায় নিবে। এটাই সত্য না? বাউলদের সবচেয়ে বড় শয়তান যেটা আবুল, বদমাশ,
গান গাইতে যে আমার মহান আল্লাহর শানে চরম বেয়াদবি করেছে। এই জন্যই খাবছে না আলেমরা, এই জন্যই মারছে না। আলেমদের দোষ না আবুলের দোষ? আলেমরা মানিকগঞ্জে একত্রিত হবে, ফরহাদ বলে আমি যাব মানিকগঞ্জ, আমি পাল্টা ঘোষণা দিছি তাহলে আমিও যাব। ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া চাষবো ইনশাআল্লাহ। ও ভয়তে যায় নাই। খালেদ মহিউদ্দিন তাকে ঠিকানা ওখানে তাকে ডিবেটের চ্যালেঞ্জ করছে, আমার সাথে রাজি হয় না, বলে আমার সাথে বসবে না, আজে বাজে কথা বলে। আমি বলছি ও আমার সাথে বসবে? ও যেগুলো মুখস্থ করছে পশ্চিমা দর্শন, ফিলোসফি, এগুলো সব মুখস্থ করে আসলো, আমার সাথে আধা ঘন্টা টিকবে না। আর ও যে দর্শনের কথা বলে, রাষ্ট্রবিজ্ঞান, পশ্চিমা সভ্যতা, গ্রিক দর্শন, পশ্চিমা দর্শন, ওগুলো মুসলমানের কাছে 2 পয়সার দাম নাই। ওগুলোর পৃষ্ঠাতে মুসলমান ঝালমুড়িও খাইতে চায়। প্রিয় ভাইরা, অতএব ইসলামী শরিয়াকে পূর্ণ অনুসরণটাই তাকওয়া। ঈমান আনার পর আপনি যখন পরিপূর্ণভাবে শরীয়তের বিধান মেনে নেবেন, আপনি মুসলিম। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হবার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব, সময় কত দেখেন? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আমি বসছি আপনাদের এখানে 11টার একটু আগে, না কথা বলে না, 10টার একটু আগে। তো 1 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টায় 20 মিনিট। আমার ঘড়ি টড়ি নেই, আপনি একটা আওয়াজ দিবেন না হুজুর 1 ঘন্টা হয়েছে? না না না, এই ওয়াজ মাহফিল চালাচালির বিষয় না, এটা বুঝে শুনে ওয়াজ করতে হয়। এটা কি মুখস্থ যে গীত গাইবো আমি? কোরআন হাদিসের কথা বুঝতে হয়, তারপর বুঝাইতে হয়। যতটুকু হয়েছে যথেষ্ট হয়ে গেছে। আমরা শিক্ষা পেলাম আজকে যে আমাদের পরিপূর্ণ মুসলিম হয়ে মরতে হবে। এই পরিচয় ছাড়া কবরে গেলে কে জাতীয়তাবাদী, কে ধর্মনিরপেক্ষতাবাদী, কে বাঙালি, কে বাংলাদেশি, এইসব পরিচয়ের 2 পয়সার মূল্য। প্রিয় ভাই, ঘুরে বসেন জনগণের দিকে, সবাই ঘুরে বসেন, ওইদিক ঘুরে বসেন। প্রিয় ভাইরা, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। মুনাজাত করবে এখন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সভাপতি সাহেব কিছু বলবেন? এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, তাই ভারতের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া উপায় নাই। নাউজুবিল্লাহ। প্রতিবেশী নাকি বদলানো যায় না? আচ্ছা ভাই, আপনার প্রতিবেশী যদি খুব খারাপ হয় তখন কি করেন? আপনারা এলাকাবাসী মিলে ওরে খেদান, নয় নিজে বাড়িঘর বেচে যান না। বদলানো তো যায়। ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে, কিন্তু সেটা ভাতৃত্বের সম্পর্ক রাখা যাবে না। ভাতৃত্বের সম্পর্ক রাখা, বন্ধুত্বের সম্পর্ক রাখা, বাণিজ্যিক সম্পর্ক রাখা যাবে যদি সেটা হয় সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। কিন্তু তারা হিন্দুত্ববাদী মুশরিক, তারা কখনোই মুসলমানের অধিকারকে স্বীকার করে না। ঠিক কিনা? আমি আপনাদের অনেক কথাই বললাম, এগুলো মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না ভাই? কথা বলে না? আছেন? আপনার তো ঢাকাইয়া মানুষ, হ্যাঁ আছেন তো, বিভিন্ন দলের লোক আছেন না? কোন দলীয় মতভেদ আছে? কেন নাই? আমি আল্লাহর কোরআন শোনাতে ডেকেছি। তাহলে বোঝা যায় আমাদের দেশে রাজনৈতিক ঐক্য সম্ভব না হইলেও অরাজনৈতিক ঐক্য সম্ভব। কোনটা সম্ভব? আমি বললাম না, আমি যদি ভোটে দাঁড়াই 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। রাজনীতির প্রশ্নে ভাগ আছে, কিন্তু ইসলামের স্বার্থে মুসলমানের পক্ষে, কাফের মুশরিকদের বিপক্ষে কোনো ভাগ নাই, সব মুসলমান এক। আপনার শাপলা চত্বর দেখছেন না 13 সালে? সেখানে বিএনপির লোক গেছে, আওয়ামী লীগের লোক গেছে, জামাতের লোক গেছে, কওমি মাদ্রাসা গেছে, আলিয়া মাদ্রাসা গেছে। দ্বীনের পক্ষে, কাফের মুশরিকদের বিপক্ষে সব দলমতের মুসলমান এক হয়ে গেছে। নামাজ পড়ে না যারা, এরাও গেছে কি না? তাহলে ভাই, আমাদের দরকার অরাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য দরকার আছে, পাওয়ার পলিটিক্স যারা করে তাদের ঐক্য লাগে, আমরাও চাই ঐক্য হোক, কিন্তু অরাজনৈতিক ঐক্যটা সবচেয়ে বেশি জরুরি। সেটা বাংলাদেশে করছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। 3টা স্বার্থে এক হইতে হবে। কটা স্বার্থে?
ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন ভাই?